জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে শনিবার ২ আগস্ট রাতে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজের ভিডিওতে দেশবাসীর উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ২ মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। ভিডিও বার্তার শুরুতে দেশবাসীর উদ্দেশ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট আমরা এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি, কিন্তু আমাদের প্রত্যাশিত নতুন রাষ্ট্র গঠন অর্থাৎ নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, যেই প্রতিশ্রুতি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম, জনগণকে দিয়েছিলাম, সেটির যাত্রা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। সেটির জন্য লড়াই এখন পর্যন্ত আমরা করে যাচ্ছি। এরপর এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেন, আমরা বিগত জুলাই মাসে বাংলাদেশের ৬৪ জেলায় গেছি। আমরা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা করেছি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধান এই লক্ষ্যকে সামনে রেখে নতুন করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা জনগণের কাছে গেছি। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শুনেছে। মাঠ পর্যায়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষ কি চায়, এ বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, তাদের সেই কথাগুলো আমরা শুনেছি এবং অভ্যুত্থানের সময় আমরা এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম, আমাদের যে আকাঙ্ক্ষাগুলো, সেই আকাঙ্ক্ষাগুলো তাদের কাছে তুলে ধরেছে। এই যে সামগ্রিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, জেলায় গিয়ে মানুষের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, সেগুলোকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার সাজিয়েছি। সর্বশেষ এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি দ্বারপ্রান্তে আমরা। ৩ আগস্ট আমরা আবারও শহীদ মিনারে জড়ো হচ্ছে। আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। আমাদের কাছে জুলাইয়ের কোনো সমাপ্তি ছিল না। জুলাই ছিল শুরু, একটি সম্ভাবনার শুরু, আকাঙ্ক্ষার শুরু। তিনি আরও বলেন, ১ বছর হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি, অনেক হতাশা রয়েছে, কিন্তু আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমাদের ভেতরে সেই স্বপ্নের বীজ এখনও থাকে, আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমাদের গত ১ বছরের অভিজ্ঞতা, ১ বছরের সীমাবদ্ধতা, সব কিছু মিলেই আমরা সামনের দিনে পথ চলতে চাই।